এখন শিরিকটা কি এটা আমাদের বোঝা দরকার। শিরিক প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। আর শিরকুল আকবার বড় শিরিক, আর শিরকুল আসগর ছোট শিরিক। এখন বড় কোনটা ছোট কোনটা আমাদের জানা দরকার আছে না নাই? এক নম্বর বড় শিরিক হলো শিরকু ফিল রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ মানে আল্লাহ, আল্লাহ আমাদের রবকে, আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব হিসেবে মানে, এই রবের রব বলার পরে সেই রবের প্রতি ইস্তেকামত থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব হলো আল্লাহ, তিনি আমাদের প্রতিপালক। দেখেন এই রবের কাছে আমরা দোয়া করবো। কার কাছে দোয়া করবো? রবের কাছে। অন্যের কাছে দোয়া করলে হয়ে যাবে শিরিক। অন্যের কাছে দোয়া করলে কি হবে? শিরিক হয়ে যাবে। ক্ষমতার মালিক অন্যকে মনে করা, তিনি তো আমাদের রব, তাহলে ক্ষমতার মালিক কে? তিনি। ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহ সকল ক্ষমতার মালিক। তিনি ভালো করতে পারেন, তিনি মন্দ করতে পারেন, ঠিক কিনা? তিনি কারো উপকার করতে পারেন, তিনি কারো ক্ষতি করতে পারেন। অন্য কেউ উপকার করতে পারে অথবা অন্য কেউ ক্ষতি করতে পারে, এই ধারণা করলেই শিরিক। এই ধারণা করলে কি শিরিক? সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আর অন্যের কাছে সাহায্য চাইলেই হয়ে যাবে কি শিরিক। আল্লাহ তাআলা সাহায্য করার মালিক, এরপর মাজারে গিয়ে সন্তান চাওয়া, এটাও আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে শিরিক। রবকে পালেন কে? লালন করেন কে? তাহলে চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? নাকি দরবারে বাবার কাছে? মাজারে গিয়ে যাব মরা মানুষের কাছে? মরা মানুষের কাছে সন্তান চাওয়া যাবে? যাবে না। যদি মরা মানুষের কাছে সন্তান চান, সাথে সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য সমস্ত ক্ষমতা। ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, আল্লাহ যাকে চান মেয়ে দেন। আল্লাহ যাকে চান ছেলে দেন, আল্লাহ যাকে চান মেয়ে দেন। যাকে চান ছেলে দেন তিনি কে? যাকে চান মেয়ে দেন তিনি কে? আর একটু বলেন আও ইউসাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আমি আবার কাউকে চাইলে ছেলে এবং মেয়ে সব কিছুই দান করি। বলিনা সুবহানাল্লাহ। তাহলে ছেলে চান ছেলে দেন তিনি কে? মেয়ে দেন তিনি কে? আবার দুইটাই দেন তিনি কে? আবার ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার তিনি তার কিছু লোক আছে তাকে কিছুই দেন না, তাকে বন্ধা করে রাখেন। আবার ছেলে মেয়ে কিছুই দেন না, তিনি কে? তাহলে ছেলে দিলে তিনি কে? আল্লাহ। আবার মেয়ে দেন তিনি কে? আল্লাহ। আবার ছেলে মেয়ে উভয় দেন তিনি কে? আবার ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? তাহলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? নাকি মাজারের ওই পীর সাহেব দিতে পারে কখনো? কিন্তু আমাদের সমাজে এমন এমন কিছু মূর্খ লোক আছে যারা সন্তান হয় না বিদায় সরাসরি মাজারে গিয়ে সিজদা করে, বাবার কাছে গিয়ে বলে বাবা আমাকে একজন সন্তান দাও। ঠিক কিনা? আছে নাই? এই জন্য আজ থেকে আমরা কার কাছে চাইবো? চাইবো না আল্লাহর কাছে? রব্বি হাবলি মিন লাদুনকা। এই যে আল্লাহর কাছে দোয়া করবো আমরা বেশি বেশি, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা হলো শিরকু ফিল উলুহিয়াত। আরেকটা শিরক কি? উলুহিয়াত। উলুহিয়াত মানে ইবাদত পাওয়ার মালিক কে? সিজদা পাওয়ার মালিক কে? এই জন্য ইবাদতের সমস্ত যোগ্য হলেন আল্লাহ তাআলা। একমাত্র মাথা নত হবে কার কাছে? অন্য কারো কাছে মাথা নত করার সুযোগ নাই। ওই যে দেখবেন আমাদের দেশে বা বিদেশে অনেক সিস্টেম আছে, মাথা নোয়া বিভিন্ন জায়গায় ঢুকতে হয়। একমাত্র মাথা নত করতে হবে কার কাছে? এরপর মূর্তি পূজা করা শিরিক। এটা আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে শিরিক। মূর্তি পূজা করা কি? শিরিক। আল্লাহ ইলাহ, আল্লাহ ইলাহ। আমাদের ইলাহ কে? আল্লাহ। ইবাদত পাবেন কে? আমরা কার কাছে মাথা নোয়াবো? তাহলে শিরকু ফি উলুহিয়াত হলো মূর্তি পূজা করা। মূর্তি পূজা করলেও শিরকু ফি উলুহিয়াত অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা হয়, ঠিক কিনা? এরপর বিধানদাতা কে? বিধান মানে আইন। আইনদাতা কে? কিছু কিছু আইন আছে যেগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কিছু কিছু আইন আল্লাহ তাআলা কি করছেন? কোরআনে দিয়েছেন। যদি সেই আইনের বিপরীতে আরেকটা আইন চালু করি তাহলে শিরিক হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে?
যেমন কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, তার পিঠে 120 টাকাত মারতে হবে। কয়শো? 120 টাকাত করতে হবে। তাহলে আপনার জালদার কোরআনের কথা। 120 টাকাত না করে যদি অন্য বিচার করেন, শিরিক হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? যদি আপনি ব্যভিচারের বিচার সমাজে বসান কি বসান না? বসান তো। এখন যদি আল্লাহর ওই বিচারটা না করেন, আল্লাহ কিছু কিছু বিচার কিছু কিছু আইন একদম নির্দিষ্ট করে দিচ্ছেন, যেগুলো কোরআনের মধ্যে আছে। এই আইনগুলো বাদে যদি আপনি কোনো অন্য নতুন আইন চালু করেন, শিরিক করবেন। আর যদি কেউ করে, করতে বাধ্য করে, আর যদি পরিবর্তন করতে না চান, তাহলেও শিরিকের অবস্থা আছে। এই জন্য আশিরকু ফি উলুহিয়াত, ইলাহ মানে আইনদাতা। ইলাহ মানে কি? আইনদাতা। আইনদাতা কে? কিছু কিছু আইন আছে মানুষ দিতে পারে না, মানুষ দেওয়ার বৈধতাও রাখে না। কিছু কিছু আইন আছে যেগুলো মানুষ দেওয়ার বৈধতা রাখে না। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু আইন আছে যেগুলো আল্লাহ দেওয়ার পরেও মানুষ দিয়েছে, ঠিক কিনা? এই জন্য এই আইনের সাথে আল্লাহর সাথে শিরিক করে ফেলতেছি। এই জন্য আমরা মুশরিক হয়ে যাব। এখন থেকে আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে যে আইনগুলো দিয়েছেন, এই আইনগুলো আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সংসদে, আমাদের কোর্ট কাছারিতে শরিয়া আইন চাই। আমরা কি আইন চাই? শরিয়া আইন চাই। আমরা মুসলমান, আমরা তো আমাদের এই কোর্টে দাবি করতে পারি শরিয়া আইনের বেঞ্চ চাই, ঠিক কিনা? শরিয়া আইন আমরা বিচার চাই। আমাদের জন্য, মুসলমানদের জন্য এই কোরআনের কিছু আইন আছে যে আইনগুলো দ্বারা শরিয়া বেঞ্চ গঠন করা দরকার, সেগুলো কিন্তু আমরা চাইতে পারি, ঠিক কিনা? আমরা কিন্তু দাবি করতে পারি মুসলমান হিসেবে, পারি কি পারি না? আর যদি দাবি না করি আমরা কি মুশরিক? আমরা কি? কথা ক্লিয়ার? এরপর আল্লাহ তাআলা বলেন আশিরকু ফি আসমাইহি ওয়াস সিফাত। আরেকটা শিরক হলো আল্লাহ তাআলার যে গুণবাচক নাম আছে। আল্লাহ কি আছে? গুণবাচক নাম আছে। তিনি মালিক। তিনি কি? মালিক। তিনি খালিক। তিনি কি? খালিক। তিনি রহমান, তিনি রহিম, তিনি হলো সত্তার। এবং আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, আছে না? এই নামের সাথে যদি আমরা আব্দুল শব্দটা না লাগাই, কি না লাগাই? আব্দুল মানে একজনের নাম আব্দুল মালিক, যদি তাকে মালিক বলে ডাকবে, মালিক কে? কিন্তু আব্দুল মালিক মানে ওই মালিকের বান্দা, ওই মালিকের বান্দা। তাহলে নামের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমার বাবার নাম আব্দুল খালেক, যদি খালেক বলি, খালেক কে? আল্লাহ। কিন্তু আমার কোনো মানুষ তো খালেক হতে পারে না। এই জন্য আব্দুল রহিম, আব্দুল গফফার, আব্দুল মালিক, আব্দুল মাজিদ, এই নামগুলোর আগে আব্দুল শব্দ লাগতে হবে। আর যদি না লাগাই তাহলে শিরিক হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এরপর আমাদের দেখেন ছোট ছোট শিরিক আছে। কি আছে? ছোট ছোট শিরিক আছে। কথার মাধ্যমে আমরা শিরিক করে ফেলি। যেমন আমরা বলি আজকে ড্রাইভারটা যদি ভালো না হতো তাহলে নিশ্চিত আমরা অ্যাক্সিডেন্ট করতাম। এই কথা বলি না? এটা হলো শিরিক। বাঁচাইছেন কে? এরপর বলে আমি বলছিলাম না, ওরা যদি না যেত তাহলে মনে হয় হত্যা হইতো না। আমি না বলছিলাম, তাদেরকে চাইতে তারা যাওয়ার পরে বিপদে পড়ছে। আমি যে বলছি এই জন্য তারা বিপদে পড়ছে, না গেলে ভালো হইতো। এই যে কথাটা বললো, আসলে বিপদে ফেলাইছেন কে? এই তো, এটা ক্লিয়ার রাখতে হবে। এরপর রিয়া করা হলো ছোট শিরিক। রিয়া মানে হলো লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত কেমন? আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে নামাজটা পড়ি, কেউ দেখে খুশি হবে। আমার পাশে আমার চাচা দেখে ভাববে আমি ভালো নামাজি। আমি আবার হজ করছি, হজের পরে বাসায় এসে তাড়াতাড়ি নামের আগে আলহাজ লাগাইছি, তাড়াতাড়ি আলহাজ বলো, মানুষ জানবে আমি হজ করছি, ঠিক কিনা? আছে না নাই? এই যে বিষয়গুলো। আমি আবার এই নামাজ পড়ার পরে রাতে তাহাজ্জুদ করেছি, সকালে আমি অনেক ভালো ভালো কাজ করেছি, আবার সবার কাছে বলতেছি আমি কিন্তু রাতে তাহাজ্জুদ করছি, এই যে মানুষকে দেখানোর জন্য। এরপর আবার অনেক সময় পর্দা করার পরে মনে অহংকার আসে মা বোনদের যে আমি পর্দা করি, তুমি পর্দা করো না। পর্দা করো না, যে করো না সে অপরাধ করছে, ঠিক আছে। আমি পর্দা করে আমি অনেক ভালো হয়ে গেছি, এই যে মনে করা, এটা আবার আরেকটা রিয়া, মানে লোক দেখানো। এটাও ছোট শিরিক। এটাও কি? ছোট শিরিক। এই জন্য যে কোনো আমল করব তার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য হলে সেটা শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এরপর দুর্ভাগা বলা, যেমন বলে তুমি আজকে রুমে ঢুকছো এই জন্য কুফা লেগে গেছে। কি লেগে গেছে? কুফা লেগে গেছে বলি না আমরা? হ্যাঁ, আসলে ইসলামের মধ্যে কুফা বলতে কোনো শব্দ নাই। যা কিছু করেন ভালোর জন্য, কে করেন? আল্লাহ করেন। এরপর বলে হাত দেখানো। ওই যে হাত দেখানোর কথা একদিন বললাম, এক গণকের কাছে গেছে হাত দেখানোর জন্য, ভাগ্য দেখার জন্য। এটা ইসলামে নাই। এটা কি নাই? ইসলামে নাই। এখন এক ব্যক্তি হাত দেখেন, হঠাৎ যার হাত দেখবে তিনি ওই গণকের গালের মধ্যে একটা জোরে থাপ্পড় মারছে। জোরে কি মারছে? থাপ্পড় মারছে। এবার যে গণক যিনি হাত দেখে তিনি বলে, এই তুমি থাপ্পড় কেন মারলা?
বলে তুমি হাত দেখতে পাও, ভবিষ্যৎ দেখতে পাও, এখন যে তুমি থাপ্পড় একটা খাইবা তুমি সেটা দেখলে না কেন, দৌড় দাও নাই কেন? কথা বলছেন? এখন যে তুমি থাপ্পড় খাবে এটাই তুমি জানো না, তুমি আমার হাত দেখে কি বুঝবে? এই জন্য ইসলামে এটা নাই। ইসলামে কি নাই? এটা নাই। হাত দেখানো, গণনা করা, এগুলো শিরক। এরপর হাতের মধ্যে সুতা বাঁধা। হাতের মধ্যে আমরা সুতা বাঁধি না? ওই যে অনেকে বাঁধে, দেখবেন ছোট ছোট বাচ্চারা লাল সুতা বাঁধে। লাল সুতা কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। একটা সুতা নিয়ে আসছে কোনো বাবার থেকে, হাতের মধ্যে সুতা বাঁধে কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সুতা না, সুতা না, সুতা না। পরীক্ষায় ভালো করার জন্য পড়ালেখা, পড়ালেখা আর পড়ালেখা। ঠিক কিনা? পড়ালেখা ছাড়া পরীক্ষায় ভালো করবে। এরপর পরীক্ষার আগের রাতে, আগের দিনে ডিম খাওয়া যাবে না এমন চিন্তা করে না, নাই? আছে না নাই? যে পরীক্ষার আগের রাতে ডিম খাওয়া যাবে না, ডিম খেলে কি হবে? পরীক্ষায় গোল্লা পাবে বা আন্ডা পাবে, এরকম কথা আছে না নাই? এই চিন্তা করলে এটাও শিরক। এরপর যমজ কলা খেলে কি হবে ভাই? যমজ কলা খেলে কি হবে বলেন? হ্যাঁ, যমজ সন্তান হবে না? এই চিন্তা করাটাও শিরক। এই চিন্তা করা কি শিরক? যমজ কলা খেলে যমজ সন্তান হয় না। যমজ কলা খেলে কলা খাওয়া হয় দুইটা। কয়টা? দুইটা। একটা পুষ্টির জায়গায় আপনি ডাবল পুষ্টি পাচ্ছেন। যত যমজ কলা দেখবেন তত যমজ কলা খাবেন। ইনশাআল্লাহ খাবো না? আমি তো দোকানে গেলে যদি যমজ কলা দেখি, ভাই ওইটা আগে নামান, 10 টাকা দিয়ে আমি 2টা কলা খাইতেছি, ঠিক না? এই জন্য আমি তো আর লাভ করতেছি, আমি যমজ কলা থেকে দূরে কেন থাকি? যমজ কলা খাইলে 2জন সন্তান হয়, যমজ সন্তান হবে, এই ধারণা শিরক। এই ধারণা কি শিরক। এরপর ইঁদুরের দাঁত, যেমন কেউ দাঁত যদি ভেঙে যায়, দাঁত পড়ে যায়, সাথে সাথে দাঁত দিয়ে দৌড়ায় গিয়ে ইঁদুরের গর্তের মধ্যে দাঁতটা ফালানোর চিন্তা করে। বলে এই দাঁতটা যদি ইঁদুরের কাছে চায় আনি, তাহলে এই বড় দাঁত, এই ভাঙা দাঁত থেকে ইঁদুরের ধারওয়ালা দাঁত মনে হয় আমি পাবো। এই যে এই দাঁত ইঁদুরের গর্তে ফালানো, এটাও কি শিরক? এটাও কি শিরক। মাজারের সামনে গাড়ি চলতেছে অনেক স্পিডে, হঠাৎ মাজার দেখছে, মাজার দেখার সাথে সাথে গাড়ি স্লো করে ফেলছে। কেন? উনি ভাবছে যদি ওই মাজারে যে ঘুমায় আছে ওই আল্লাহর ওলি আমার গাড়ির অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে, এই জন্য গাড়ি আসতে চালাইছে মাজার দিকে। এটাও শিরক। এটা কি শিরক? আরে ভাই জানেন না, এগুলো আমাদের সমাজে আছে। অনেক ড্রাইভার এগুলো চিন্তা করে, অনেক ড্রাইভার এগুলো ভাবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকল শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলগুলো আমরা করব, সেই আমলগুলো করার আগে একটা সতর্কবাণী দিয়েছেন। সতর্কবাণী যে মুমিনগণ তোমরা শিরক করবা না। সতর্কবাণী কি? শিরক না করা। শিরক যদি করো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর শিরক করলে আমল বরবাদ হবে। কারণ কি? আল্লাহ শিরক করলে রাগ হন কেন? কারণ হলো আমরা যখন আমাদের বাবা থেকে সম্পত্তির ভাগ পাই, 4 ভাই হলে 4 ভাগ হয়, ঠিক কিনা? এখন যদি অন্য বাড়ির একটা লোক এসে বলে ভাই এটা 5 ভাগ করো, তোমরা 4 ভাগ নাও, আমার 1 ভাগ, আমরা কি মানবো? মানবো না। কারণ কি? কারণ হলো ওই যে বাপের 4 ভাই, বাপের 4 ছেলে ছিল, 4 ভাই 4টা ভাগ পাবে, এটা সত্য। কিন্তু আরেকজন যদি সেখানে অংশীদারিত্ব হয় তাহলে আমাদের মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষ থেকে শুরু করে সব কিছু কি আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে যদি কেউ ভাগ বসায় যে না আমিও কিছু সৃষ্টি করছি, আমিও কিছু বানাইছি, আমিও কিছু হকদার, আমিও কিছু ইবাদত বন্দেগী পাওয়ানেওয়ালা, আমিও কিছু এখানে অংশীদার স্থাপন করব, কেউ যদি এই কথা বলে, কাউকে যদি আমরা বানাই, আল্লাহ তাআলা সাথে সাথে রাগ করেন। আল্লাহ তাআলা কি করেন? রাগ করেন। কেন রাগ করেন? সহজ। আল্লাহ তাআলা যেখানে হকদার সেখানে আরেকজনকে হকদার বানাই দিলে কি আল্লাহ রাগ করবেন? ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা শিরককে সবচেয়ে বড় একটা অপরাধ হিসেবে দেখাইছেন আমাদের। তিনি বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ও আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহর সাথে কি করবা না? শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরকটা হলো সবচেয়ে বড় একটা অপরাধ। সবচেয়ে বড় কি? জুলুম। সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। কথা বোঝা গেল? শিরক করা সবচেয়ে বড় একটা জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধের কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে
সাহাবায়ে কেরাম বলতেছেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল অবশ্যই বলবেন। বলবেন না কেন? বলেন আমরা শুনি। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে, বড় বড় অপরাধ আছে, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। বড় অপরাধ কি? আল্লাহর সাথে শিরিক করা। তারপরে বড় অপরাধ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর বড় অপরাধ হলো ওয়াকাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 3 নম্বর অপরাধ কি? মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা হলো 3 নম্বর বড় অপরাধ। তাহলে পৃথিবীর যত বড় বড় অপরাধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এটা সবচেয়ে বড় একটা অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আল মুমিনুন 117 নম্বর আয়াত, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। আল্লাহ বলেন, ومن يدع مع الله إلها آخر, আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহর সাথে কি করবে? যে ব্যক্তি শিরিক করবে, লা বুরহানা লাহু বিহি, তার এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই। তিনি যে শিরিক করতেছে, এই শিরিকের ব্যাপারে তার কাছে কোনো যুক্তি নেই, তার কাছে কোনো প্রমাণ নাই। উনি এমনি এমনি শিরিক করতেছে, তিনি নিজেও জানে না শিরিক করতেছে। فإنما حسابه عند ربه, তার হিসাব আল্লাহর কাছে আছে। তার এই করায় গন্ডায় হিসাব দিতে হবে কেন তিনি শিরিক করলেন। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই যারা কাফের তারা সফলতা লাভ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে মুজিবাতানে, দুইটা জিনিস আছে, দুইটা বিষয় আছে, যে দুইটা বিষয় অপরিহার্য, অবশ্যই করা জরুরি। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, সেই অপরিহার্য দুইটা বিষয় কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরিক করলো, কিছু আল্লাহর সাথে কোনো শিরিক করলো, শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, তিনি জাহান্নামে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর এমন ব্যক্তি, কোন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার সময় তিনি আল্লাহর সাথে কোনো শিরিক করেন নাই, তিনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে শিরিক করে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবেন, শিরিক ছাড়া মুক্ত অবস্থায় মারা গেলে তিনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার জন্য কি করবেন? জান্নাত হারাম করে দিবেন। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার জাহান্নাম, তার অবস্থান হবে জাহান্নামে, তার অবস্থান হবে আগুনের মধ্যে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না। এই জালিমদের, যারা শিরক করে তারা জালিম। কারণ আল্লাহ তাআলা একটু আগে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় অপরাধ, বড় জুলুম। এইজন্য যারা শিরক করে তারা জালিম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে তারা জালিম। ওই জালিমদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এইজন্য আল্লাহ তাআলা আবার সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আমি আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ তাআলা তোমাকে ওহী করেছি, তোমাকে বললাম, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বে যারা ছিল তাদেরকে বলেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি কেউ শিরিক করে, যদি কি করে? শিরিক করে। লা ইন আশরাকতা, যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না, অবশ্যই অবশ্যই তার আমল ধ্বংস হয়ে যাবে। তার আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যত নামাজ পড়ি না কেন ধ্বংস হয়ে যাবে, যত রোজা করি না কেন ধ্বংস হয়ে যাবে, যত দান সদকা করি না কেন ধ্বংস হয়ে যাবে। যদি শিরিক থাকে এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুক, লা ইয়াহবাতান্না, এখানে নুনের উপরে তাসদীদ, শুরুতে লাম, এটা তাকিদ বোঝায়। অবশ্যই অবশ্যই
অবশ্যই অবশ্যই লায়াহবাতান্না আমালু, তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, যা কিছু করো সব বরবাদ হয়ে যাবে। দান করছো, দানগুলো বরবাদ হয়ে যাবে, যত ভালো ভালো কাজ করবা সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই তুমি ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন একটা হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আন্নানাস সামা, যদি তোমার গুনাহ আসমান পরিমাণ হয়ে যায়, গুনাহ কত দূর হয়ে যায়, আসমান পরিমাণ যদি তুমি গুনাহ করো, সুম্মা ইস্তাগফারতানি, এরপর তুমি আমার কাছে তাওবা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তাওবা করবা, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, কোনো পরোয়া করব না। আসমান পর্যন্ত যদি গুনাহ করে, সেই গুনাহ আল্লাহ কি করবেন, ক্ষমা করে দিবেন। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো জমিন পরিমাণ গুনাহ নিয়ে, কি পরিমাণ, এই জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে সাক্ষাৎ করছো শিরিক না করা অবস্থায়, মানে আসমান পর্যন্ত গুনাহ করছো সমস্যা নাই, আমি মাফ করব, জমিন পর্যন্ত গুনাহ করছো আমি মাফ করব, যদি তোমার শিরিক না থাকে। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি শিরিক না থাকে জমিন পরিমাণ গুনাহ আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে শিরিক না থাকলে জমিন পর্যন্ত গুনাহ, যদি জমিন সমাজ যদি গুনাহ করি সেটাও আল্লাহ কি করবেন, মাফ করবেন। আর শিরিক না করলে আসমান পর্যন্ত গুনাহ থাকলে আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। তবে শিরিক করলে এই কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো শরীক করবা না, শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকাত, যদি তোমাকে হত্যা করা হয় আর যদি তোমাকে আগুনে পোড়ানো হয় তারপরও শিরিক করবা না। হত্যা করা হইতেছে তোমাকে, তুমি তাও শিরিক করবা না। এরপর তোমাকে আগুনে পোড়ানো হচ্ছে, এরপরে তুমি কি করবা না, শিরিক করবা না। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি কেউ শিরিক করে, যদি কি করে, শিরিক করে, আল্লাহ তাকে কি করবেন না, কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু, আর তিনি ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক না করলে অন্য কোনো গুনাহ করলে আল্লাহ তাকে যাকে খুশি তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু এই শিরিক করলে আল্লাহ কোনো মাফ করবেন না। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তিনি অনেক দূরে ছিটকে পড়ে যায়। যিনি শিরিক করে তিনি রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে অনেক দূরে সরে যায়। এজন্য শিরিক আমরা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?